তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের এই 16 তারিখে বাংলা সিসি 7 পেপারের পরীক্ষা, অর্থাৎ বাংলা কথা সাহিত্য 1। এই পেপারের সাজেশানটা তোমরা দেখে নাও এবং এই পেপারের একটি মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল প্রশ্নপত্রও তোমাদের জন্য রেডি করা হয়েছে, সেটাও তোমরা দেখো। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো প্রথম প্রশ্ন যে কপালকুণ্ডলা উপন্যাসের প্রকৃতির ভূমিকা আলোচনা করো। এই যে 2025 সালে এটা অনার্সের ছাত্রছাত্রীদের প্রশ্নটা দেওয়া হয়েছিল, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যেহেতু এমডিসি কোর্সের স্টুডেন্ট, একই সিলেবাস ছিল অনার্সের সঙ্গে। কপালকুণ্ডলা উপন্যাসের উপকাহিনীটির প্রয়োজনীয়তা ও সার্থকতা বিচার করো। কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা আর কপালকুণ্ডলার চরিত্র বিশ্লেষণ করো। এখানে যে এই 4টে প্রশ্ন দেওয়া আছে, এই 4টে প্রশ্ন প্রত্যেককে করতে হবে, করলে একটা 15 নম্বরের প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। এবারে এই 4টে প্রশ্ন থেকে যদি কম করো তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে, ঠিক আছে? আর যারা একটু বেশি পড়তে ভালোবাসো বা বেশি পড়তে পারবে, তোমরা এই নবকুমারের চরিত্র সম্পর্কে একটু দেখে যাবে, এটাও ভালো প্রশ্ন বলেই সাজেশানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার আসি 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আছে পথিক তুমি পথ হারাইয়াছ, উক্তিটি কার, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। তবে 15 নম্বরের প্রশ্নগুলো তোমরা ডাইরেক্ট কমন পাবে সাজেশান থেকে। প্রায় 3টে প্রশ্ন তো তোমাদের লিখতে হয়, 3টে কেন 4টে প্রশ্ন মানে কমন পেয়ে যেতে পারো, অর্থাৎ অথবা যে প্রশ্ন থাকবে তাও কমন পেতে পারো, অর্থাৎ 3টে প্রশ্ন মিনিমাম কমন পাচ্ছই, 45 নম্বর তুমি কমন পাচ্ছই। এবার 5 নম্বরের প্রশ্ন কী হয়, 5 নম্বরের প্রশ্ন দু একটা ঘুরিয়ে ফিরিয়ে দেয় এবং 1 নম্বরের প্রশ্নও ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তার জন্য অনেকটা প্র্যাকটিস করতে হয়, অনেকটা পড়তে হয় ওই মানে ছোট প্রশ্ন অ্যান্সার করতে গেলে। যাই হোক, পরের প্রশ্ন দেখো, তুমি তো কখনো রূপ দেখাইয়া উন্মত্ত হও নাই, বক্তা কে, তার এই উক্তির কারণ কি? মতিবিবির চরিত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। অধিকারী ও কপালকুণ্ডলার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। মডিউল 1 হলো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন দেখো, আঞ্চলিক উপন্যাস কাকে বলে? পদ্মা নদীর মাঝি উপন্যাসকে আঞ্চলিক উপন্যাস বলা যেতে পারে কি না তা মানে আলোচনা করে বুঝিয়ে দাও। ভালো প্রশ্ন। পরের প্রশ্ন আছে হোসেন মিয়ার দ্বীপটি যেমন গ্রামবাসীদের পক্ষে বেহস্ত জাহান্নমের অদ্ভুত সংমিশ্রণ, সেইরূপ হোসেন মিয়া নিজে তাহাদের বিধাতা পুরুষ। এই মন্তব্যের আলোকে হোসেন মিয়ার চরিত্র বিশ্লেষণ করো। এখানে এত কিছু না দিয়ে হোসেন মিয়ার চরিত্র বলতে পারে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসে হোসেন মিয়ার চরিত্র বিশ্লেষণ করো। তারপরে আছে কি, পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের মাঝির চরিত্র আলোচনা করো। নেক্সট আছে দেখো কপিলা চরিত্রটি বিশ্লেষণ করো। এখানে এই 4টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। এবার এখানে একটা এক্সট্রা প্রশ্ন আছে, পদ্মা নদীর মাঝি উপন্যাসে নিম্নবর্গের মানুষের জীবনলিপি যেভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ঘর যাহাদের পড়িয়া গিয়াছিল তাহারা সকলে খুশি হইয়া উঠিল, যাহাদের ঘর পড়ে নাই তাহারা দুঃখিত হইয়া ভাবিল, ঘর দুয়ার তাহাদের পড়িয়া গেলে মন্দ হইত না, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরে। তারপরে আছে কি, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। তারপরে মায়াদ্বীপের বর্ণনা দাও। নেক্সট আছে কুবের ও গণেশের সম্পর্ক সংক্ষেপে লেখো। এবার মডিউল 3 থেকে যেগুলো দেওয়া আছে দেখো, 15 নম্বরের প্রশ্ন, একটি মুখ ও বধির মেয়ের জীবন যন্ত্রণার ছবি শুভা গল্পে চিত্রিত হয়েছে তা পর্যালোচনা করো। তারপরে আছে রবীন্দ্রনাথের নিশীথে গল্পটি অতিপ্রাকৃতিক শ্রেণীর নাকি মনস্তাত্ত্বিক গল্প তা যুক্তিসহ বিশ্লেষণ করো। নেক্সট, দেনা পাওনা গল্প অবলম্বনে তৎকালীন সমাজের যৌতুক প্রথা ও নারী নিগ্রহের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, এক রাত্রি ছোট গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে আছে অতিথি গল্পে তারাপদর চরিত্রটি বিশ্লেষণ করো। ল্যাবরেটরি গল্পে সোহিনীর চরিত্র আলোচনা করো।
এবারে আছে দেখো, এবারে আছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন কি, যে আমি এতকাল দেখে নাও, এই প্রশ্নগুলো একটু আমি স্ক্রল করে যাচ্ছি, দেখো 5 নম্বরের প্রশ্ন, তারপরে আমি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনায় আসছি। আর আরেকটা বিষয়, তোমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি সিসি 8 পেপার বা 7 পেপারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে পারচেস করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে। এবার এখানে দেখো মডেল প্রশ্নপত্র অর্থাৎ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। 15 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, কপালকুণ্ডলা উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। তারপর কপালকুণ্ডলা উপন্যাসে কপালকুণ্ডলার চরিত্র বিশ্লেষণ করো। পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবের মিয়ার চরিত্র আলোচনা করো। তারপরে দেখো এগুলো অথবার প্রশ্ন দেখতে পাচ্ছ, এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসে। তারপর হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসে কপিলা চরিত্র বিশ্লেষণ করো। দেনা পাওনা গল্প অবলম্বনে তৎকালীন সমাজে যৌতুক প্রথা ও নারী নিগ্রহের যে ছবি ফুটে উঠেছে আলোচনা করো। তারপরে এক রাত্রি ছোট গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এবারে এখানে 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, দেখো পথিক তুমি পথ হারাইয়াছ উক্তিটি কার, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য লেখো। তারপর মতিবিবির চরিত্র সংক্ষেপে লেখো। ঈশ্বর থাকতেন ওই ভদ্রপল্লীতে, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। তারপরে মায়াদ্বীপের বর্ণনা দাও। অতিথি গল্পে তারাপদ কেন শেষ পর্যন্ত পালিয়ে গেল, ল্যাবরেটরি গল্পের সৈনিক চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে এখানে দেখো, এখানে 1 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলো আর পড়ছি না, এগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, দেখে নাও।